আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি কোনো ধরনের কনফিডেন্স আজকের পরে আর পাচ্ছি না। আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। আমরা খুবই শঙ্কার সাথে দেখলাম এটা, সেখানে একদম চাক্ষুষ দেখলাম যে মিটিংয়ের মাঝখান থেকে শুনানি একটা পর্যায়ে শেষ হওয়ার পরে তারা বললেন যে তারা 15 মিনিট নেবেন, তারা ডিসকাশন করে এসে তারপরে রায়টা দিবেন। সেই 15 মিনিট তো দেড় ঘন্টা হলো 15 মিনিট থেকে, এবং সেই দেড় ঘন্টার মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। সেই দেড় ঘন্টার মধ্যে তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান সহ 5 সদস্যের একটা প্রতিনিধি দলের সাথে বৈঠক করলেন। দেড় ঘন্টা পরে তারা এসে রায় দিলেন, এবং সেখানে একজন একেবারেই পার্টি ছিলেন যে শুনানিতে বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে জনাব রুহুল কুদ্দুস কাজল, তিনি সেখানে পার্টি ছিলেন, তিনি আর্গুমেন্ট করেছেন। এবং যখন সেই বৈঠক হলো ইসির সাথে বিএনপির, সেই বৈঠকেও তিনি গিয়ে বসলেন। সরাসরি পার্টির সাথে আপনি বসে বৈঠকের পরে এসে যখন রায় দিচ্ছেন, এই রায়টা আমরা সম্পূর্ণরূপে মনে করি যে এক ধরনের ফেব্রিকেটেড শুনানির রায় দেওয়া হয়েছে, এবং একপাক্ষিক যে হয়েছে সেটার প্রতিফলন আমরা রায়েও দেখতে পেয়েছি। একেবারে রাইট সোয়াপ করার মতো অলমোস্ট প্রত্যেকটাকে দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপিদেরকে সেখানে ছাড় দেওয়া হয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ করার বৈধতা দেওয়া হয়েছে। আমরা মনে করি যে আজকে এবং গতকালকে এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে কনফিডেন্স রাজনৈতিক দল, দেশের জনগণ এবং সবার কাছে থাকার কথা ছিল বা অর্জন করার কথা ছিল, সেটা হারিয়েছে। যখন আমরা দেখি বাইরে মব সৃষ্টি করা হয়, ভিতরে রায়ের পূর্ব মুহূর্তে একটি নির্দিষ্ট দলের সাথে বৈঠক হয়, বৈঠকের পরে এসে রায় হয়, খুব স্পষ্টভাবে বোঝা যায় যে এটা একটা ফেব্রিকেটেড শুনানি আজকে হয়েছে। এবং এখানে অনেকগুলো বিতর্কিত প্রার্থীকে এবং সংবিধান লঙ্ঘন করে, আরপিও লঙ্ঘন করে এবং বাংলাদেশের প্রচলিত আরও কয়েকটি আইন লঙ্ঘন করে প্রার্থীদেরকে বৈধতা দেওয়া হয়েছে। 1200 কোটি টাকার ঋণ খেলাপি একজন ব্যক্তি 5টা ব্যাংকে বোধহয় 5টা ব্যাংকে, তাকে প্রথমে একজন নির্বাচন কমিশনার বললেন যে তাকে তো এটা দেওয়া উচিত না, এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিবে না, সব কিছু ওয়াজ লিডিং টুয়ার্ডস যে তার প্রার্থিতা অবৈধ হবে, বাতিল হবে। হঠাৎ করে পাশে একটু কথা বলে তিনি বললেন যে এটা অ্যাকসেপ্টেড, মানে হঠাৎ করে আউট অফ নো হোয়ার এটা অ্যাকসেপ্টেড। এবং ওনারা যদিও বাংলাদেশের প্রচলিত ঋণ খেলাপি আইন অনুযায়ী গ্যারান্টার ইজ অলসো হচ্ছে ঋণ খেলাপি, কিন্তু ওনারা ইন্টারপ্রিটেশন করলেন যে গ্যারান্টার হিসেবে তাকে সেখানে দায় মুক্তি দেওয়া হলো। এবং আমরা দেখলাম যে ওনারা ওইখানে বসে আইনের ইন্টারপ্রিটেশন করছেন, ওনারা ওইখানে বসে সংবিধানের ইন্টারপ্রিটেশন করছেন, যেটার কোনোটার এখতিয়ার ওনাদের নেই। একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি কোনো ধরনের কনফিডেন্স আজকের পরে আর পাচ্ছি না। আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। আমরা রাজপথে নামার প্রস্তুতি গ্রহণ করব। একই সাথে আমাদের আইনি লড়াই, রাজপথের লড়াই এবং আমাদের যে স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আমাদের কনসালটেশন চলমান থাকবে।